গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। আর গরমে গরমে যা হচ্ছে রে ভাই, রাত্রি হলে ঘুম নেই, সারাদিন রান্না, উনুনের আগুনের জ্বালা সারাদিন। এ কালকে এত গরম স্নান করতে ঠিকভাবে পারিনি, জল চলে গেল। গরমে জল কম এসেছে, তাহলে সবাই তো নেয় না। যাই হোক, এই সমস্ত করে এই জন্য আজকে শুয়েছি তো রাত্রিবেলা কারেন্ট চলে গেছে, 1টার থেকে প্রায় 2:30 অবধি পাখা দিয়ে হাওয়া করছি আর গালাগালি করছি যে সারাদিন গরমের জ্বালা, রাত্রি হলে আবার কারেন্টও চলে গেল। বলো কি অবস্থা। এই বসে বসে হাওয়া করছি। 3টের সময় আসবে, 3টের সময় এসে তারপরে ঘুমালাম। আবার তাড়াতাড়ি করে 6:40-এ ঘুম ভেঙে গেল। ওই একটা অভ্যাস হয়ে গেছে তো, জল আসবে কেন, কালকের বিকালেরই 2টো বালতি খালি পড়ে রয়েছে। ওই ঘরের জল দিয়ে 1 বালতি ঢেলেছিলাম, তাও পোষায়, কি করব। যাই হোক, ওই করে বালতি ফালতি ভরলাম। সকালে 7টার সময় উঠে ঘর দুয়ার ঝাড় দিলাম, ঝাড় দিয়ে 2টো চাদর সাবানে ধুয়ে দিলাম। মেশিনে দিতে গেলে হয় কি, ধাপে ধাপে ঘুরবে, জল নেবে, সেটা তো এখন হয় না। এই জলে সেটা হয় না। এই তো হাতে ধুয়ে দিলাম, একবার সাবানে দিলাম, ওই জলটা ফেলে দিলাম, থুপথাপ করে কেচে দিলাম, ওই জল ফেলে দিলাম, আবার একটু সাবান দিলাম, আবার আগে সাদা জিনিসটা দিলাম, তারপরে বাপ্পার ঘরের চাদরটা দিলাম। ওই তো মেলে দিয়ে আসলাম। আর আমার নাইটি কালকের একটা ভিজানো ছিল বিকালের, কিন্তু জলের জন্য কাচতে পারিনি, ওটাও কেচে দিলাম। যেটা পরা ছিল সেটাও কেচে দিলাম। যাই হোক, কাচা ধোয়া করে স্নান করে 8টা বাজলো। 1 ঘন্টার মধ্যে এতগুলি কাজ হয়ে গেল। এই জল গেল সবে 9টা বাজতে 10-5 মিনিটে গেল জল। সকালের জলটা একটু বেশি থাকে, তাও চাল ধুয়ে বাজার থেকে মাছ এনে মাছও ধুয়ে দিয়েছি। মাছ ধুয়ে নুন মেখে চা বসিয়ে এসেছি। চা হয়ে গেলে দুধটা জাল দেবো। থাকো সঙ্গে বন্ধুরা। কালকে রাত্রিরে ভিডিও করতে পারিনি, এত গরম, মানে বাপ্পাকে খেতে দিয়েছি, আমি খাইনি। আমার গরমে শরীরে অস্থির হচ্ছিল, গরমে একদম মানে কিরকম লাগছিল। খালি মাথায় গায়ে জল দিচ্ছি, এগুলোর আবার পরে অ্যাকশান হবে। এগুলোর আবার কী করবো, থাকতে পারি না তো গরমের জ্বালাতনে। তো যাই হোক, চা হয়ে গেলে দুধটা বসাবো, তারপরে একটু চা খেয়ে একটু মটকা দেবো, গড়াবো একটু। না গড়ালে হবে না, না গড়ালে চুলটা করিনি। মাথাটা একটু শ্যাম্পু করলাম। ওই 1 সপ্তাহ হয়ে গেছে তো, আঠা হয়ে গেছে। 1 সপ্তাহ একটু বেশি হয়েছে। মঙ্গলবারে 8, বুধবারে 9, বৃহস্পতিবারে 10 দিনের মাথায় শ্যাম্পু করলাম। তার কালো লাগিয়েছিলাম না আবার, ওই জন্য। যাই হোক, একটু শ্যাম্পু করলাম, মাথাটা ঠান্ডা লাগছে এখন। আজকে বেশি কিছু করবো না, আজকে একটু মাছ ভাত ডাল রয়েছে, তরকারিও যা আছে খেয়ে নিই। আজকে শরীরে আমার হচ্ছে না, শরীর খুব খারাপ লাগছে, আজকে হচ্ছে না। যা হবে আবার কালকে রান্না হবে। কালকে উঠতে পারি না পারি, একটু মাছ এনে রাখলাম, কি করবো।
ঝাড় দিয়েছি, হলঘরটা ঝাড় দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে কলের জল আছে, সকালের জলটা বেশি থাকে, ঘুম নষ্ট করেই জল ফল তুলে স্নান টান করে নিতে হবে। বাজার থাকলে একটু বাজার হাট করলাম। কেননা জল নেই। তিন চার দিন আগে আমাকে চোখটা বলছে আমি জমের অবস্থা বিক্রি করতে হবে। চারটের সময় চান করলাম, এখন সকালবেলা এসে চান করলাম। তুমি আর আমাকে ওষুধের কথা বলবো। আমি যতটুকু কাজ করি, যতটুকু আমার পরিশ্রম হয় তাতে ঘুম ঠিক আছে। আমার তো এখন শরীর কাহিল হয়ে গেছে, ওই যে চলে গেছে, আমি তখন যে সারাদিন গরমের চালাচুলাতে মরলাম, খেলাম না। আরে ওষুধের কথা ছেড়ে দে না, সেই জন্য তো এই কথাটা উঠালাম। আমি বলছি আমাকে আর ওষুধের কথা বলবে না। আরে হয়ে গেছে তো, ওটা করবো মুখে তো বললি, আবার টেলিফোন করে বলতে হবে।
যেতে পারছি না, কি করবো। চল বাবা, চা খেলাম, জল খেলাম, এবার এই ঘরটা ঝাড় দিই। এখন আর হেঁটে যেতে পারছি না মুদির ওখানে। সকালে ওঠার অভ্যাস নেই, তার এই গরমে শুই না রাত্রিরে হলে। এখন হাত পা যেন ভেঙে আসছে মনে হচ্ছে। রিস্কাওয়ালার ওই এটা নেবে না, রিস্কাওয়ালার ওই যে কি বলে পর্দাটা নেবে না, খাটের তলায় রয়েছে। আরে রিস্কাওয়ালার পর্দাটা যেটা দিয়েছে, বাংলা কথা বুঝতে পারিস না? আমি তো জটিল করেও বলিনি। আমি এখন বুঝতে পারি না। তুই এমনি বুঝতে পারিস সব। বলছি রিস্কাওয়ালা জিনিসটা যে করতে দিয়েছে সেটা নেবে না, খাটের তলায় পড়ে আছে। সেটা আমি কি করে, ওটা কি আমার আরে বিষয়? সেটাকে তোর বিষয় না, বিষয় এটা উত্তর না। জানি না নেয়নি না না নেয়নি জানি না, এইটাই উত্তর হবে। এটা উত্তর হবে, কি করবে? এটা উত্তর হবে, ওইটা উত্তর হবে না, ওটা উত্তর রং। আচ্ছা বুঝতে পেরেছি, মানে প্রশ্নটা উত্তরটা তুমি কি করবে? বললাম ও রিস্কাওয়ালার জিনিসটা হয়ে গেছে নেবে না, বলে আমি বলতে পারছি না। এইটাই তো কথা, বাংলা ভাষার সোজা কথা। মানে যদি আমি জানি না উনি ওদের বিষয় রয়েছে জিনিসটা নোংরা হচ্ছে।
ঘুমোচ্ছি পচা গরমে, আর খালি ঘরেতে খালি ঠিক করি যে করে। একবার ঝাড় দিয়েছি সকালে, ঝাড় দিয়েই তো স্নান টান করলাম, কিন্তু স্নান করলে কি হবে, গরম গেছে, গরম যায়নি, এত গরম। চলো বন্ধুরা, এবার করে আসি, চাটা ফুটিয়ে রেখে আসি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। কালকে তো একটা খেয়াল করিনি, বললাম না, কালকে যখন ঘর পুছলো তখন স্টপ করে রেখেছি, তো চালাতে ভুলে গেছি। যেই ঘর দর পোছা সব হয়ে গেছে তখন দেখি ক্যামেরাই তো অন করিনি, ক্যামেরা যে স্টপ করা ছিল সেটাই হয়ে রয়েছে। যাই হোক, আবার হলো খুললাম, খুলে কি রান্না টান্না যাই হোক একটু দেখালাম, দেখিয়ে টেখিয়ে এই ঘরে এসেছি, জল এসে গেছে, ব্যাস তাড়াহুড়ো করে স্নান করতে চলে গেলাম, ক্যামেরা চলেছে 53 হয়ে গেছে। আর কী করে যে কমাবো সেটা তো জানি না, মানে যেইটুখানি করেছিলাম ভিডিও সেইটুখানি রাখতাম আর ওগুলোকে বাদ দিয়ে দিতাম, পারি না করতে, ওগুলো কি করে করতে হবে জানি না। যাই হোক, আর কি করব, মাঝে মধ্যে এরকমই তো হয় আমার। যাই হোক বন্ধুরা, রাখছি, আবার পরে আসবো। চাল ধোয়া হয়ে গেছে, মাছও ধোয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে। এবার চায়ের বাটিটা একটু ফুটিয়ে চাটা বার করে রেখে ওটাকে ভিজিয়ে রাখবো, এই হলো ব্যাপার। কিন্তু এই রোদ্দুরে এখন মোদির ওখানে যেতে ইচ্ছা করছে না, এত রোদ্দুর। ওহ,